গত ১৫ বছর দেশে হিসাব রক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই, মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। জামায়াতে ইসলামী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে, মন্তব্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের। সাভারের আশুলিয়ায় গাড়ি চাপায় মোহাম্মদ সুমন নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তিদের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার প্রায় ২০০ ঘণ্টা বন্ধের পর সীমিত পরিসরে মোবাইল নেটওয়ার্ক চালু করেছে দেশটির সরকার।